সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি কাজক্ষমতা শক্তির কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কগুলি যদিও বইতে একটু কঠিন করে দেওয়া আছে, আমি সহজ করে দেব তোমাদের। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় উঠায় রাখবে। Dear students, today I am going to calculate the problems of work per energy which will be given to you both Bengali and English. So take it carefully and learn it carefully. Please be very mindful. Here given, এখানে আমরা অঙ্কটা পড়ি যে একটা ইঞ্জিন এটি প্রতি মিনিটে 100 কেজি ভরের পানি একটা ছাদের উপরে ওঠাতে পারে, যে ছাদটির উচ্চতা 20 মিটার। এবং যদি এই ইঞ্জিনটার কর্মদক্ষতা 30% কমে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ওই ইঞ্জিনটার কী পরিমাণ ক্ষমতা সেটা আমাদের বার করতে হবে। Dear students, a pump machine can lifted 100 kg of water at the height 20 meter per minute. If the machine lost 30%, so finally what will be the power of that engine? তো আমাদের এখানে কী কী দেওয়া আছে সেটা আমরা আগে লিখব। দেওয়া আছে সময়টা কত, এইভাবে অঙ্কগুলো করতে হয়। ভাষা এখান থেকে শুরু করতে হয়, 1 মিনিট, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তারপরে 100 কত ভর, 100 কেজি ভর। কত মিটার, 20 মিটার। ইটা কত আছে, 70% যদি লস হয় তাহলে ইফেক্টিভ কত, 70%। 30% যদি লস হয়, 30% আমাদের এখানে কত, যদি 30% লস হয় তাহলে তার সে কাজ করছে 70%, দ্যাট ইজ 70/100 = 0.7 ইটা given, and P equal to what? We know eta equal to P dash by P into 100। যখন আমরা ইটা ক্যালকুলেশন, কর্মদক্ষতা ক্যালকুলেশন করব শতকরায়, তখন আমরা 100 দেব, তাছাড়া 100 দেওয়া লাগবে না, আমরা 100টা কেটে দিলাম। এখানে পি ড্যাশ কি, পি ড্যাশ হলো ইঞ্জিনটা, আমরা ওই ইঞ্জিনটা, যে ইঞ্জিনটা ব্যবহার করেছি সেই ইঞ্জিনটা কী পরিমাণ কাজ করলো, যেটা দিয়েছি আমরা সেই ইঞ্জিনটা, আমরা পানি উপরে পাইপের ভিতরে যেতে যেতে ওখানে কিছু তার শক্তি ক্ষয় হয়, তারপরে ট্যাঙ্কের ভিতরে ঢুকতে কিছু শক্তি ক্ষয় হয়। তা এইভাবে সে কী পরিমাণ কাজ করলো সেটাকে নির্দেশনার জন্য আমরা পি ড্যাশ এই রাশিটা ব্যবহার করছি। আর নিচে আমাদের যে পি আছে, এই পিটা হলো গিভেন পাওয়ার, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদের বাসায় বসাইছি, সেটা হলো পি। তা এখন আমাদের পিটা বের করতে হবে। তা আমরা এখন সবগুলো এখানে দিয়ে দিই। 0.7 পি ড্যাশ মানে হলো এখানে mgh/t/p। আমরা জানি মানগুলো যদি আমরা বসাই দিই, m 100, 9.8, g হলো 20 মিটার, বাই t হলো 60 সেকেন্ড, বাই এখানে একটা পি দিয়ে আছে, একটা বড় হবে পির নিচে 1 আছে, মনে করতে হবে। অনেকে এটা বুঝতে পারে না, আমরা ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখাই। এইটা 100, 9.8 × 20/60 ইন্টু, এটা উল্টায় যাবে, উল্টায় গিয়ে 1/p হয়। অলওয়েজ আমরা এই পিটা এই সময়ের সাথে, পি কিন্তু এই পিটা সময়ের সাথেই কিন্তু, এখানে যে সময় আছে সেই সময়ের সাথেই কিন্তু গুণ থাকে। দ্যাট ইজ
আমরা যদি এটা করি 100 ইন্টু 9.8 ইন্টু 20 বাই 60 ইন্টু পি, দ্যাট ইজ 0.7। তাহলে আমরা খুব সহজভাবে একটা জিনিস আমাদের শিখতে হবে, পি বের করব আমরা। তাহলে পি এইখানে যাবে আর 0.7 এখানে আসবে, এটা শিখতে হবে। তাহলে পি সমান হবে 100 ইন্টু 9.8 ইন্টু 20 বাই 60 ইন্টু 0.7 ইকুয়াল টু, আমাদের এটা ক্যালকুলেশন করে আফটার ক্যালকুলেটিং উই হ্যাভ 466.67 এত ওয়াট। যদি আমরা এটাকে হর্স পাওয়ারে কনভার্ট করতে চাই উই নো আমরা, তাহলে আমরা এখানে 746 দিয়ে ভাগ করব। কত? 746 দিয়ে যদি ভাগ করি 4, আমরা এখানে একটু করে লিখছি, এইচপিকে যদি করি তাহলে 747 বাই 746 4 6 সমান আমাদের আমরা এটা পাচ্ছি 0.062, এত এইচপি পাচ্ছি। And dear student, now we are going to speak in English. Here given time is 1 minute, that is 60 seconds. Mass of the water which is lifted on the up, that is at the roof, it may be roof 20 meter, and eta is given 70% after losing 30%. So if we insert this here, we have this. So if we like to convert it in horsepower, so we will divide the watt 746. We know the relation between horsepower and watt is 1 horsepower is equal to 746 watt. Thank you. এখন আমাদের আরেকটা ক্যালকুলেশন আমরা করতে চাচ্ছি। বলা হচ্ছে যদি আমরা এই ইঞ্জিনটার পাওয়ার একটু বাড়ায় দিই, যদি আমরা এখানে পাইছি 70%, আমরা যদি 80% করি, যদি ইফ উই লেট 80% সেকেন্ড স্টেজ 80% যদি আমরা করি তাহলে কি ঘটবে, আমাদের সময়টা বের করব। একই পরিমাণ পানি একই উচ্চতায় যদি আমরা একই ইঞ্জিন দিয়ে তুলতে পারি তাহলে সময়ের কি পরিবর্তন হবে সেটা আমাদের একটু জানতে হবে। আমরা এখানে দেখব জিনিসটা। তাহলে আমরা জানি যে এটা এখানে 80% মিনস 0.8। আবার বলছি, যদি 80%, if we increase the efficiency of that engine 10%, that is 80%, তাহলে what will happen? 8 equal to m is same, g 9 mgh is 20 meter by t is 60 second, আমরা এটা ক্যালকুলেট করব, and p equal to 466.67. so t will be, এটি এখানে যাবে, এটি এখানে আসবে, 109.8 into 20 by 0.8 into 466.67 এত সেকেন্ড। এখন আমরা ক্যালকুলেশনটা করব, সুন্দর করে পেন খাটায় ক্যালকুলেশনটা করতে হবে। 100 ইন্টু 9.8 ইন্টু 20 ভাগ ব্র্যাকেট 0.8 ইন্টু 466.67 ক্লোজ কত? 52.49
4 আমরা এটা লিখতে পারি এত সেকেন্ড, হ্যাঁ এত সেকেন্ড। হাউ ডু ইউ সি হিয়ার, আমরা কি দেখছি এখানে যে যত আমরা এফিসিয়েন্সি যত বাড়াবো পানি উঠতে কিন্তু তত কম সময় লাগছে। আমাদের 1 মিনিট মানে 60 সেকেন্ড ছিল, এখানে ক্যালকুলেট আমরা 10% জাস্ট তার এফিসিয়েন্সি বাড়াইছি, সুতরাং এখানে টাইমটা কম লেগেছে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, the if we increase the efficiency, the required time for lifting water will be less. So we should use the higher efficiency of engine. Why? What is your mathematical logic? Mathematical logic is eta equal to mgh by t into p. Here same amount of আমরা মাস একই পরিমাণ মাস নিয়েছি, মাস বলতে তার ভর নিয়েছি একই পরিমাণের পানি, উচ্চতাটাও একই এবং যে ইঞ্জিনটা আমরা সেই ইঞ্জিনটাই আমরা নিয়েছি, তাহলে সেখানে সময়টা কত লাগছে, তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে এইটা প্রপোর্শনাল 1/t, ইনভার্সলি প্রপোর্শনাল 1/t, তাহলে এটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল 1/t। যত এফিসিয়েন্সি বাড়াবো, কর্মদক্ষতা বাড়াবো, তত কিন্তু তার সময়টা ওই ইঞ্জিনের সময়টা কম লাগবে। সো উই ক্যান সে দ্যাট efficiency is inversely proportional to the requiring time for lifting water. So in this way, so according to our mathematics, we at the first time when the efficiency of the engine was 70%, so we will have the time was 60 seconds, but after raising 10%, that is 80%, so the time required for lifting water is lesser than that of the previous time, that is 52.5 second. So we can say that eta is inversely proportional to the requiring time for lifting water on the roof. Thank you. Again আমরা আরেকটা অঙ্ক আছে এখানে, সেই অঙ্কটা করতে যাচ্ছি। আমরা এই অঙ্কটা করতে যাচ্ছি এখন, আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা হলো যে একটা বস্তুকে আমরা 10 কেজি ভরের একটা বস্তুকে আমরা 10 কেজি ভরের একটা বস্তুকে এখানে রাখছি এবং এই উচ্চতাটা আমরা জানি না কত উচ্চতায়, এটি 10 কেজি ভরের উচ্চতাটা আমরা জানি না, আমরা এটা কিন্তু বের করব। সুতরাং এখানে আরেকটা কন্ডিশন আছে যে এই উচ্চতার ভিতরে কোনো একটা উচ্চতায়, হ্যাঁ ভূমি থেকে 10 মিটার উচ্চতায় এটা বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ। আমরা মনে করলাম এক্স ডিস্টেন্সে তার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। আমরা জানি যে এখান থেকে এটা 10 মিটার, তাহলে আমরা কিভাবে এইটা বের করব? যে এখানে দেওয়া আছে বডি ইজ অ্যালাউড টু ফল ডাউন ফ্রম দি পয়েন্ট এ if the kinetic energy of that body is double or twice time of the potential energy. So what will potential energy at the distance 10 meter, so what will be the height of that, how much height it will be lifted. So here given we can write down the general formula which has been given previous problems in work per energy. আমরা বলেছিলাম কত, যে mgx is the potential energy, ek is the kinetic energy and mgh is the total energy. আমরা এখান থেকে এই পর্যন্ত এইচটা ধরলাম, হ্যাঁ এটা ধরলাম এইচ। সো আমাদের এখানে কি আছে, mgx পটেনশিয়াল এনার্জি, এই পটেনশিয়াল এনার্জির দ্বিগুণ হলো কাইনেটিক এনার্জি, এর দ্বিগুণ হলো এইটার দ্বিগুণ,
mg x equal to mg h. So 3 mg x equal to mg h, that is mg mg কাটা গেল, তাহলে x equal to h by 3. তাহলে আমাদের হাইটটা, আমাদের এই যে হাইটটা কী করে বের করব, এক্সের মান কিন্তু দিয়ে আসছে আমাদের 10 মিটার। তাহলে আমরা এখান থেকে 10 মিটার লিখলাম h by 3, দ্যাট ইজ h equal to 30 মিটার। তাহলে এখানে 30 মিটার, এটা হলো 30 মিটার ছিল, এই উচ্চতাটা কিন্তু আমাদের 30 মিটার ছিল। আমরা এখন বলবো যে ডিরেক্ট কোশ্চেনটা আমরা পড়াই দিচ্ছি যে এ বিন্দু, তারপরে হলো এখানে আমরা একটা সি বিন্দু দিয়ে দিই, এ বিন্দু, আর এখানে যদি আমরা মনে করি যে বি বিন্দুই আছে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে এদের মোট শক্তি সমান হবে কিনা। আমরা এখানে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথমেটিক্স, আমরা একটু দ্রুত যাব, সময় আমাদের কনস্ট্যান্ট। তো আমরা এনার্জি অ্যাট পয়েন্ট এ, হ্যাঁ, টোটাল এনার্জি বলতে এখানে আমরা mg h প্লাস ইকে বা টি, হিয়ার এম হলো 10, 9.8, এইচ হলো কত, এইচ হলো আমরা বের করলাম 30 মিটার। সো আওয়ার ক্যালকুলেশন উইল বি 10 into 9.8, 10 into 9.8 into 30 সমান 2940 এত জুল, because t here t is equal to 0, because here there is no any kinetic energy, because kinetic energy depends on the velocity. Here at the point A there is no any velocity. তো আমরা এখানে দেখলাম যে এ পয়েন্ট হলো mgh এবং গতিশক্তি টি, এখানে গতিশক্তি নেই, গতিশক্তি তা বেগের উপর নির্ভরশীল, সুতরাং আমরা এটা পেয়ে গেলাম। আমরা বি পয়েন্টে কি পাইলাম, বি পয়েন্টে আমরা জানি যে আমাদের ফর্মুলা আছে mgh মাইনাস এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার, আমরা হাফ এম ভি স্কোয়ারটাই লিখলাম। এম জি এইচ হলো কত আমরা জানি, এখানে এইচটা কত, এখানে আমরা টোটাল এইচ হলো 30, টোটাল এইচ 30, আমরা এখান থেকে এই পর্যন্ত আছে, এখান থেকে এই পর্যন্ত আছে কত 20 আর 10, তাহলে এখানে 10 আমরা বাদ দিলাম, তাহলে প্লাস হাফ এম কত 10 কেজি, আর ভি হলো আমরা জানি ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি, এখানে আমরা এক্স ধরবো একটা, তাহলে এখানে এম কত 10, 9.8, আর হলো এখানে 20, এখানে 5 ইন্টু এটা 0 হয়, যে স্থির অবস্থান থেকে পড়ছে, সুতরাং 0 হবে, এখানে 2, 9.8 ইন্টু এক্স হলো আমাদের 10, এখানে দেওয়াই আছে 10, হ্যাঁ। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এইটাই 2940 জুল। এগেন ইনার এনার্জি অ্যাট পয়েন্ট সি, হিয়ার সি, so here mgh plus ek মানে t, that is mgh is 0 because potential energy depends on heights, so at the point C it is on the earth surface or the ground, so there is no any height here, so আমরা এটা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, আমরা হাফ এম 10 ভি স্কোয়ার মানে হলো আগের মতো ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ, তাহলে হাফ এখানে 5 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 30 হবে টোটাল হাইটটা, এখান থেকে
এটা 30, so we will have 2940 joule. Okay, so at the each point of A, B and C, the total energy is constant. So we can say that for free falling bodies at any point its energy will be constant. আমরা দেখলাম যে এখানে এই বিন্দুতে হলো mgh এবং গতিশক্তি এবং বিভব শক্তি আছে, তাহলে গতিশক্তি এখানে নেই এই পয়েন্টে, সুতরাং বিভব শক্তি আছে। আমরা জানি যে বিভব শক্তি কার উপর নির্ভরশীল, এটা আমরা বললাম। সো at point B, here at point B here both the potential energy and kinetic energy, potential energy is mgh minus x, that is ekhane from the ground mgh minus x and half mv square is this, so we will have this. And at the point C, here only the kinetic energy, because there is no any height here, so half mv square we calculate this, we have this. So we can say that every point of free falling bodies the energy will be constant. Thank you very much for watching my video, and thanks a lot for being with me. Please share this video, please subscribe this video. My dear students, please please be very mindful, please very attentive, please practice it consistently. Thank you very much, and share this video to your friends. It is very important. This is the easiest way for doing this sums, very easy method. Thank you very much.